আসসালামু আলাইকুম। এসকে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে, প্রবাসীদের সাথে চলে। অভিবাসন প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়া থেকে দেশে ফিরতে ৩১,০০০-এরও বেশি বাংলাদেশি নিবন্ধন করেছে। দেশটির অভিবাসন বিভাগ বলেছে, মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিয়ে দেশে ফেরাতে চলতি বছরের ১ মার্চ থেকে প্রত্যাবাসন কর্মসূচি চালু করা হয়। এই কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ২ লাখেরও বেশি প্রবাসী। বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্য শুরু হওয়া এই কর্মসূচির আওতায় এর মধ্যে ৩১,০৪১ জন বাংলাদেশি তাদের নাম নিবন্ধন করেছেন। ১১ ডিসেম্বর দেশটির হারিয়ান মেট্রো এক প্রতিবেদনে বলা হয়, গত ১ মার্চ থেকে চলতি মাসের ৮ ডিসেম্বর পর্যন্ত চলমান এই কর্মসূচিতে ১১০টি দেশের মোট ২,৬,৬০০ জন অবৈধ অভিবাসীর নাম নিবন্ধন করেছেন। গত বুধবার ১১ ডিসেম্বর এ তথ্য নিশ্চিত করে এক সংবাদ সম্মেলনে অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুদ জাকারিয়া সাবান বলেন, এই কর্মসূচিতে সবচেয়ে বেশি নাম নিবন্ধন করেছেন ইন্দোনেশিয়া ৯৮,০০০, বাংলাদেশ ৩১,০০০, ভারত ২৮,০০০, পাকিস্তান ১৪,০০০, মিয়ানমার ১৩,০০০। এই সংখ্যার মধ্যে ১,৪৬,৪৪২ জন পুরুষ, ৪৮,৬২৯ জন নারী, ৫,০০০ জন ৫,৮৫২ জন ছেলে এবং ৫,৩৭৭ জন মেয়ে বলে জানান তিনি। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যে ১,৮০,৩৪৩ জন অবৈধ অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এই কর্মসূচির আওতায় যারা দেশে ফিরেছেন তাদের বেশিরভাগই বেকার কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালয়েশিয়া অবস্থান করেছিলেন। আবার সম্প্রতি পার্পণ বিষয়ে এসে কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়ে অনেকে ফিরে গেছেন। প্রত্যাবাসন কর্মসূচি চলবে চলতি বছর ৩১ ডিসেম্বরের পর্যন্ত। কর্মসূচি নির্ধারণ সময়ের মধ্যে অবৈধ অভিবাসীতে ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত পর্যন্ত জরিমানা পরিশোধ করে দেশে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আগে সতর্ক করেছেন দেশটির ইমিগ্রেশন বিভাগ। এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন। ধন্যবাদ।